দীর্ঘ ২ মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, জেলেরা কি মাছ ধরতে নেমেছেন? মাছ কেমন পাচ্ছেন তারা? দেবাশিস, ২ মাসের নিষেধাজ্ঞা শেষে অর্থাৎ জাটকা সংরক্ষণের জন্য যে ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মধ্যরাত থেকেই কিন্তু জেলেরা নদীতে নামছে। জেলেদের একটি অংশ গত মধ্যরাত থেকে নদীতে নেমেছে। তারা ইতিমধ্যেই মাছ নিয়ে আড়ত নদী পাড়ের আড়তগুলোতে ফিরতে শুরু করেছেন। তো তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কাঙ্ক্ষিত মাছ এখন পাচ্ছেন না, কারণ তারা কারণ হিসেবে বলছেন যে এই অভিযান চলাকালীন সময়ে নির্বিচারে কিন্তু জাটকা নিধন হয়েছে, সে কারণে তারা এখন হয়তো মাছ পাচ্ছেন না। তবে তারা এটিও বলছেন যে নদীতে পানি প্রবাহ বাড়লে এবং বৃষ্টিপাত যখন আরো বৃদ্ধি পাবে তখন নদীতে মাছ তারা হয়তো কাঙ্ক্ষিত ইলিশ পাবে। আমি কথা বলেছিলাম মৎস্য অফিসের সাথে, তারা যেমনটি জানিয়েছে নিষিদ্ধ সময়ে অভিযান বাস্তবায়নের জন্য তারা অভিযান পরিচালনা করেছে, তখন ওই সময়ে কিন্তু ২০০ শতাধিক জেলেকে মাছ ধরার অপরাধে আটক করেছে, যে জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া মৎস্য গবেষকরা যেমনটি বলছেন যে আসলে নদীতে মাছ এই বছর এই অভিযানের ফলে ইলিশের জাটকার প্রাচুর্যতা বাড়বে, সে কারণে আগামীতে হয়তো ইলিশের উৎপাদন ৫,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। তো বাজারে কিন্তু ইলিশ আসতে আসতে যেহেতু শুরু করেছে, সেহেতু কিন্তু এই ইলিশের দাম অনেকটাই কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, কারণ আজকে কিন্তু ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩,০০০ টাকারও বেশি দরে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ রনি যুক্ত হবার জন্য।